আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ, স্পিরিচুয়াল টিভি ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি, প্রত্যেকটি ভিডিও দেখে দর্শকবৃন্দ অনেক অনেক উপকৃত হন এবং আমার কাছে আবার আমার টেলিগ্রামে ভয়েস মেসেজের মাধ্যমে অথবা ভিডিওর কমেন্টে অনেক দোয়া করেন এবং অনেক উপকৃত হয়েছেন সেটি আমাকে বলেন। আমি সবসময় অথেন্টিক বিষয় নিয়ে আলোচনা করি, কার্যকর বিষয় নিয়ে আলোচনা করি এবং আমি যে তদবিরগুলো করে থাকি এগুলো সব কোরআন এবং সুন্নাহ সম্মত ইনশাআল্লাহ। আজকাল দেখা যায় স্পিরিচুয়াল হিলিং বা রুহানি চিকিৎসা ঘরে ঘরে হয়ে গেছে। মাথায় টুপি, মুখে দাড়ি আর একটু মাদ্রাসায় লেখাপড়া করলেই তিনি রুহানি চিকিৎসক। আপনাকে যখন রুহানি চিকিৎসার কথা বলা হবে, তদবিরের কথা বলা হবে, কিছু শেখানো হবে, দোয়া বলা হবে, তখন আপনি অবশ্যই বলবেন যে হ্যাঁ, আমার তো এই সমস্যাগুলো আছে, এখন আমি কি করতে পারি। আর তখনই আসবে বিজনেসের ব্যাপারটা। হয়তো প্রকাশ্য দিবালোকে আপনাকে টাকা পয়সা চাওয়া হবে না, কিন্তু ইনডাইরেক্টলি আপনার কাছ থেকে হাতিয়ে নেওয়া হবে টাকা পয়সা। আর যারা নিবে বা যারা নিচ্ছে তারা আসলে কোনো রুহানি চিকিৎসক নয়। রুহানি চিকিৎসক, স্পিরিচুয়াল হিলিং বা হিলার, এই স্পিরিচুয়াল ব্যাপারটা অনেকে জানেই না জিনিসটা কি। কোরআন আর কিতাবের মধ্যে আর হাদিসের মধ্যে কি মানুষের রোগের চিকিৎসা লেখা শুধুমাত্র? অবশ্যই নয়, এটা রুহানিগতভাবে জানতে হয়। আজকের বিষয়টি হচ্ছে আশেক জিন মানুষের কি কি ক্ষতি করে এবং আপনার শরীরে আশেক জিন আছে কিনা সেটি আপনি কিভাবে বুঝবেন। আশেক জিন হোক আর খবিশ জিন হোক আর যে কোনো দুষ্ট বদ জিন হোক না কেন, হাজার রকমের সিমটম আপনি পাবেন। হাজার রকমের সিমটম রয়েছে। আবার অনেক সিমটম শারীরিক রোগের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। আপনি দেখবেন অনেক হুজুর, অনেক মাওলানা সাহেব ওয়াজ নসিহতে বসেও আপনাকে আশিক জিনের সিমটম বলছেন, আপনাকে জিনে ধরলে কি করবেন, জাদু করলে কি করবেন, এগুলো বলছেন। আসল ব্যাপার হচ্ছে চিকিৎসা একটা আলাদা সেক্টর। রুহানি জগতে যখন আপনি কোনো চিকিৎসা করবেন, তদবির করবেন, কাউকে তদবিরের পরামর্শ দিবেন, তখন আপনি রুহানিয়াত সম্পর্কে অবশ্যই অভিজ্ঞ হতে হবে এবং এটা আবার বংশ পরম্পরার বিষয় রয়েছে, রুহুগত বিষয়। এটি স্পিরিচুয়ালি আসে হাজার রকমের সিমটম। আমি ওইগুলোতে যাচ্ছি না। আমি আশেক জিনের মূল একেবারে বেসিক 10টি লক্ষণের কথা বলবো, অর্থাৎ কি কি ক্ষতি করতে পারে বা কি কি ক্ষতি করে, এই লক্ষণগুলো আপনাকে আজকে জানিয়ে দিব ইনশাল্লাহ। এবং প্রতিকার কি হতে পারে, কি ধরনের প্রতিকার নিলে আপনি সম্পূর্ণ এই আশেক জিন মুক্ত হতে পারবেন, সেই বিষয়ে ভিডিওর শেষে কথা বলবো। প্রথম লক্ষণটি হচ্ছে ছেলে হোক বা মেয়ে হোক, পুরুষ হোক নারী হোক, ঘুমের মধ্যে সহবাস করবে, অর্থাৎ যৌন উত্তেজনা সৃষ্টি করবে এবং ঘুমের মধ্যে যৌন কাজ করবে, নাপাক করে দিবে। এটা আশেক জিনের প্রধান কাজ। বিভিন্ন সুরত ধরে করতে পারে। আপন কেউ হতে পারে বা নিজের কেউ হতে পারে বা সম্পর্কের মধ্যে বাধা আছে এমন মানুষ দিয়েও এই সমস্ত কাজ করাতে পারে। এটা আশেক জিনের একটা প্রধান কাজ এবং প্রধান লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হচ্ছে যাদের মধ্যে আশেক জিন রয়েছে তাদের ক্ষুধা কমে যায়, খেতে মন চায় না, খাবার রুচি নাই। অথচ দেখা যায় যে কখনো কখনো আবার খাবার রুচি আছে, কিন্তু খাবার খেতে বসলে তার রুচি নেই। এটা দ্বিতীয় লক্ষণ। তৃতীয় লক্ষণটি হচ্ছে ঘুমালে বারবার ঘুম ভেঙে যায়, একটানা ডিপ স্লিপ হয় না। এমনকি ঘুমের ওষুধ খেলেও একটানা 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাতে কোনো অবস্থায় পারে না। ওই ব্যক্তি কিছুক্ষণ পরপর জেগে যাবে, কিছুক্ষণ পরপর জেগে যাবে, বারবার ঘুম ভাঙবে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নানা ধরনের এলোমেলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত স্বপ্ন দেখবে। আবার জাগ্রত হওয়ার পরে মনে রাখতে পারবে না এটার অগ্রভাগ ওইটার শেষের ভাগ, একটার সাথে আরেকটা সামঞ্জস্য নাই, সামঞ্জস্যহীন কিছু স্বপ্ন আসতে থাকবে এবং সেটা প্রতিনিয়তই আসবে, চোখ বন্ধ করলেই শুরু হয়ে যাবে। এটা আশেক জিনের সমস্যা। চতুর্থ যে সমস্যাটি হবে সেটি হচ্ছে অবিবাহিতদের বিয়ে হতে দেয় না। আশেক জিনের মূল শয়তানি হচ্ছে সেখানে। কোনো অবিবাহিত পুরুষ বা নারী হলে তার বিয়েতে বাধা দিবে। বিয়ের বাধা সেখান থেকে হয়। কোনো জাদুকর জাদু দিয়ে বা কোনো দুশ্মনী করে, আত্মীয় স্বজন দুশ্মনী করে বিয়ে হতে দিচ্ছে না, বাধা দিচ্ছে এমন নয়। ওই আশিক জিনে গিয়ে বিয়েতে বাধা দিবে, বাধা দিয়ে বিয়েটা যেভাবে না হয় সেই ব্যবস্থা করবে।
এটা হচ্ছে আশিক জিনের কাজ, এবং তারা চায় যে ওই ব্যক্তির বিয়ে যেন না হয়, সে পুরুষ হোক নারী হোক, অবিবাহিত যেন থেকে যায় এবং সে যেন ভোগ করতে পারে। এটা আশিক জিনের মূল কাজ। 5 নম্বর যে সমস্যাটা করে সেটা হলো বিবাহিতদের বাচ্চা হতে দেয় না। যে সমস্ত বিবাহিত স্বামী স্ত্রী রয়েছেন তাদের বাচ্চা হতে বাধার সৃষ্টি করে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে কোনো মহিলাকে বন্ধা বানিয়ে দেয়, পুরুষকে পুরুষত্বহীন করে দেয়, এমনকি কোনো কোনো পুরুষের যৌন ক্ষমতা নষ্ট করে দেয় কিন্তু নারীর যৌন ক্ষমতা বাড়িয়ে রাখবে, আবার অনেক নারীর যৌন ক্ষমতা নষ্ট করে দিয়ে পুরুষের যৌন ক্ষমতা বাড়িয়ে রাখবে। তারপরের যে সমস্যা সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বিবাদ, ফাসাদ, জঞ্জাল, মনোমালিন্য সৃষ্টি করতেই থাকবে। নারী এবং পুরুষের মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর মূল কাজ হচ্ছে আশিক জিনের কাজ। কখনোই আশিক জিন চায় না স্বামী স্ত্রী একটু হাসি মুখে কথা বলুক, স্বামী স্ত্রী একটু ভালোবাসার কথা বলুক, স্বামী স্ত্রী একসাথে পাশাপাশি ঘুমাক, সেটা কখনো আশিক জিনেরা চায় না। তারা এমনভাবে ঝগড়ার সৃষ্টি করবে, দেখবেন রাতের খাবার একসাথে খেয়েছে, কত সুন্দর কথাবার্তা বলেছে, যখন ঘুমোতে যাবে তখন কোনো না কোনো একটা কথা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে যাবে, ঝগড়া হয়ে যাবে, পরে বউ চলে যাবে পাশের রুমে অথবা স্বামী চলে যাবে ড্রয়িং রুমে, দুইজন দুই রুমে থাকবে, একত্রে ঘুমাতে দিবে না। এটা হচ্ছে আশিক জিনের আরও একটা শয়তানি। তারপরে যে সমস্যা করবে এটি হলো 7 নম্বর সমস্যা, চেহারা নষ্ট হতে থাকবে, তার চেহারাটা একেবারে ফ্যাকাশে হয়ে যাবে এবং চেহারার যে গ্লো আছে এটা নষ্ট হবে, চেহারার মধ্যে মেস্তা, ব্রণ উঠতে থাকবে, এক কথায় চেহারা বিনষ্ট হতে থাকবে, দিনের পর দিন চেহারা বিনষ্ট হতে থাকবে। এটা অল্প বয়সের মেয়ে অথবা অল্প বয়সের ছেলে দেখতে বুড়ো বা বুড়িদের মতো মনে হবে এবং তাদেরকে কেউ বিয়ে করতে আসলে পছন্দ করবে না, এরকমের চেহারা বানিয়ে দিবে এবং ব্রণ মেস্তা দিয়ে ভরে দিবে। তারপরে যে সমস্যা সৃষ্টি করে সেটি হচ্ছে 8 নম্বর, শরীরের স্বাভাবিক আকৃতি বিনষ্ট করবে। পুরুষ হলে পুরুষের জন্য, নারী হলে নারীর জন্য তাদের যে শারীরিক দৈহিক আকৃতি রয়েছে, যে বডি স্ট্রাকচার যেভাবে হওয়ার কথা সেভাবে না রেখে হয় বিশাল মোটা করে দিবে অথবা একেবারে পাতলা চিকন হয়ে যাবে। মেয়ে হলে চিকন, একেবারে হাড় বের হয়ে আসে, মুখের গালটাল ভেঙে গেছে, এখানে হাড্ডি বের হয়ে আসছে, চোখ একেবারে ভিতরে চলে গেছে, এক কথায় বিশ্রী চেহারা বানিয়ে দিবে। অনেক ভিটামিন ঔষধ এগুলো খেয়েও কোনো কাজ হয় না, আর পুরুষ হইলেও দেখবে তার স্বাস্থ্য হয় না। অথবা দেখা যাবে কোনো নারী কিছু খায় না তারপরেও বিশাল স্বাস্থ্য হয়ে গেছে, অর্থাৎ বিশাল বড় দেহের অধিকারী হয়ে গেছে নারী অথবা পুরুষ। তখন কোনো পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ আসলে ওই লোকের কাছে বিয়ে দিতেও চাইবে না, ওই মেয়েকে বিয়ে করে নিতেও চাইবে না। 9 নম্বরের যে সমস্যা হচ্ছে সেটা হলো নারী হোক পুরুষ হোক তাদের মেজাজ কিন্তু খিটখিটে বানিয়ে দিবে, কর্কশ মেজাজ বানিয়ে দিবে। ঘরের মানুষের সাথে বিশেষ করে কর্কশ মেজাজে কথা বলবে, ঘরে আসলেই মেজাজ কর্কশ, আবার বাহিরে যখন যাবে খোলামেলা অবস্থায় বাহিরে হাটে বাজারে বা কর্মস্থলে বা যেখানে যাক সেখানে আবার দেখা যাবে ঠিকঠাক কথা বলতেছে, যখনই ঘরে আসবে তখন তার সাথে আর বলা সম্ভব না, সে মেয়ে হোক আর ছেলে হোক। মেয়ে হইলে ঘরে আসবে মা বাবার সাথে অশ্লীল ব্যবহার করবে, খিটখিটা মেজাজ দেখাবে, ছেলে হইলেও এইভাবে মা বাবা ভাই বোনদের সাথে অসভ্য আচরণ করবে, খিটখিটে মেজাজ দেখাবে এবং সে একটা রুক্ষ মেজাজের মানুষ হয়ে উঠবে। এটা আশিক জিনের সমস্যার কারণে হয়ে থাকে। 10 নম্বরে যে সমস্যার কথা বলবো সেটি নারী পুরুষ উভয়ের জন্য হয়, তবে নারীদের বেশি হয়, যেটি হচ্ছে মেয়েদের সাদা স্রাবের সমস্যা বেড়ে যাবে। সাদা স্রাব এমনভাবে হতে থাকবে তার সাদা স্রাব কমবে না। যত ধরনের অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদী, ভেষজ, এমনকি হুজুরের কাছ থেকে তেল পড়া, পানি পড়া, তাবিজ এনেও কিছুতেই কিছু হচ্ছে না, সাদা স্রাব যাচ্ছেই যাচ্ছে এবং তার শরীরের সমস্ত ক্যালসিয়াম বের হয়ে যাচ্ছে। এটা আশিক জিনের সমস্যার কারণে হয়। আমি এখানে মোটামুটি 10টা লক্ষণের কথা বলছি, যদি লক্ষণ বলতে থাকি তাহলে হাজার হাজার লক্ষণ বলতে পারবো। আর সমস্ত লক্ষণ শুধুমাত্র যে আশিক জিনের জন্য হচ্ছে তা কিন্তু নয়, অনেক শারীরিক রোগের কারণে অথবা অন্যান্য কোনো জিনের কারণে অথবা কোনো জাদুটোনার কারণে অথবা শারীরিক বা মানসিক কোনো রোগের কারণে বিভিন্ন লক্ষণ বেরিয়ে আসতে পারে। সবগুলোকে আশিক জিনের জন্য বা সবগুলোকে রোগের জন্য বলা যাবে না। আমি এখন যে 10টি লক্ষণের কথা বলছি এটা মোটামুটি স্পেসিফিকভাবে 95% আশিক জিনের কারণেই হয়ে থাকে।
যাদের এরকমের সমস্যা আছে তারা ইতিপূর্বে হয়তো বিভিন্ন মোল্লা কবিরাজের তদবির নিয়েছেন, বিভিন্ন রুকিয়া সেন্টারে রুকিয়া করিয়েছেন, কোনো ফল পান নাই। অবশ্যই ইনশাআল্লাহু তাআলা আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, এই সমস্ত সমস্যায় যদি কেউ ভুগে থাকেন তাহলে আপনাদের রুহানি মামা অবশ্যই আপনাদের সেবায় নিয়োজিত আছি। আমার টেলিগ্রাম নাম্বার 0172100942। এই টেলিগ্রাম নাম্বারে আপনার ছবিসহ এবং নামসহ ভয়েস মেসেজ করবেন। ইনশাআল্লাহ আপনাকে তদবির কি হতে পারে সেটা বলে দিব। আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং পারলে ভিডিওটা শেয়ার করে অন্যান্য দর্শক শ্রোতাদেরকে জানাতে ভুলবেন না। এতে অন্যজন যদি উপকৃত হয় আপনিও এর সওয়াবের অধিকারী অবশ্যই হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।